বারুইপুর মহাপ্রভুতলায় তোমাদের সকলকেই স্বাগত। তো চলো শুরু করছি। নমস্কার, আমি অনিতা। তো আজ আমরা সবাই মিলে চলে এসেছিলাম বারুইপুর মহাপ্রভুতলায়। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা সকলেই এসেছিলাম। তো কেন এসেছিলাম আমি নিশ্চয়ই জানাবো। তো চলো আমরা আগে ভিতরটা দেখে নিই। তো ভিতরে এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি ভিতরে, এবং আমার বাঁদিকে আছে দেখো একটা স্টেজ। এখানে কি হয়, এখানে সকাল এবং সন্ধেবেলা ঠাকুরের আরতি করা হয়। আর এখানে রীতিমতো সারা দিনই বলতে পারো নামগান হয়, কীর্তন হয় প্রভু চৈতন্যদেব, এবং আমাদের রীতিমতো সারা দিনই বলতে পারো শ্রী শ্রী কৃষ্ণের নাম গান চলে এখানে। তো এখানে দেখো সবাই গান করছে এবং আমরা এখানে দেখছিলাম। তো দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে শুরু করে বড়োবেলা পর্যন্ত প্রত্যেকটা জিনিসেরই এখানে আমাদের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এই দোলনাতে ঠাকুরকে বসানো হয় বিভিন্ন অকেশানে, বিভিন্ন অনুষ্ঠানে ঠাকুরকে বের করা হয় এখানে। আর দরজাটা এখন বন্ধ আছে কারণ ওখানে ভিতরে ঠাকুর আছে। তো যখন আরতি হয় তখন ঠাকুরের দরজাটা খুলে দেওয়া হয়। তো এদিকে দেখো উল্টো দিকেও একটা দোলনা করা আছে। আর এটা হলো সবথেকে বড় তুলসী মঞ্চ। আমি এর আগে কখনো এত বড় তুলসী মঞ্চ দেখিনি। তো এতটা বড়, আমার হাইটেরই সমান। তো এটা আমি ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ভীষণ বড় তুলসী মঞ্চটা, ভীষণ বড়। আর এইদিকে সাইডে একটা আছে ছোট্ট পুঁতো সন্ধ্যাতলা, এখানে সন্ধে দেওয়া হয়। আর এদিকে দেখো বাবা ভোলেনাথের একটা মন্দির করা রয়েছে এখানে। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন জিনিস এখানে দান করেছে, তো সেগুলোরই এখানে নিদর্শন রাখা আছে। আর বাড়ির চারদিকটা তো ফুল গাছে ভরা ছিল।